এভারেস্ট জয়ী বাবর আলীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তার মা। সন্তান সুস্থভাবে ফিরে আসায় আপ্লুত পরিবারের সদস্যরাও বীরের বেশে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে হাটাজারির নিজ বাড়িতে পৌঁছান বাবর। স্বপ্ন দেখেছিলেন এভারেস্টের উপর থেকে পৃথিবী দেখার, সেই স্বপ্নকেই বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের সন্তান ডাক্তার বাবর আলী। সদ্য পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট ও চতুর্থ সর্বোচ্চ পর্বত লোচ্ছে জয় করে নেপাল থেকে ঢাকা হয়ে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে নামেন বাবর আলী। তাকে এক নজর দেখতে সেখানে ভিড় জমান নানা বয়সী মানুষ। বাবর আলী প্রথম কোনো বাংলাদেশি যিনি একই অভিযানে হিমালয়ের 2 শৃঙ্গ এভারেস্ট ও লোচ্ছেতে পৌঁছেছেন। পর্বতারোহণের ভাষায় যাকে বলা হয় ডাবল হেডার। গত 19 মে হালদাপাড়ের সন্তান ডাক্তার বাবর আলী এভারেস্টের চূড়ায় লাল সবুজ পতাকা ওড়ান। ঠিক একদিন পরেই 21 মে তিনি বিশ্বের চতুর্থ উচ্চতম স্থান লোচ্ছে পর্বতের শিখরে আরোহণ করে রেকর্ড করেন। চট্টগ্রামে পৌঁছে দুঃসাহসিক সেই অ্যাডভেঞ্চারের চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন বাবর। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। দেশকে সবসময় রিপ্রেজেন্ট করতে পারে, এটা খুব ভালো অনুভূতি। একই অভিযানে 2টা 8000 মিটার পর্বত হচ্ছে একটু মুশকিল আর কি সবসময়ই, তো এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে 2 শৃঙ্গ জয়ের মধ্যে লোচ্ছে বিজয়কেই স্মরণীয় করে রাখলেন চট্টগ্রামের এই সন্তান। আমার লোচ্ছের চূড়ায় দাঁড়ানোটা আমার জন্য খুবই দারুণ একটা অভিজ্ঞতা, এবং হচ্ছে লোচ্ছের ক্লাইম্বটা অনেক টেকনিক্যাল। আমি পার্সোনালি এগিয়ে রাখবো লোচ্ছেকে। এভারেস্ট জয় করে নিরাপদে ফিরে আসায় খুশি বাবর আলীর স্বজন ও ভক্তরা। খুবই আনন্দ এখন সবাই দোয়া করবেন আমার ছেলে যাতে সুন্দর করে ডাক্তারি করুক। এমন আনন্দ উল্লাস বাসা প্রকাশ মতো না, এমন ভালো লাগতেছে ঘরের মতো, যেমন আকাশে চাঁদ হাতে খাতে পেয়েছি। আবার 33 বছর বয়সী বাবর আলী পেশায় চিকিৎসক হলেও তার নেশা পর্বতারোহণ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।